জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 24শে জুন জনরবের ক্যামেরা ছিল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের অভূতপূর্ব ঘটনা। ওয়ারি ক্লাবের মাত্র বয়স 127 বছর, আবার তারা নতুন করে ভাবনা চিন্তা করছে। চলুন আমরা সেই অনুষ্ঠানে গিয়ে মন ভরে গেল। জন্য এক মিনিট আপনারা বলছেন। প্রবীর চক্রবর্তী, যার অনুপ্রেরণা এটা প্রবীর চক্রবর্তী আমাদের এই প্রাণ পুরুষ, এবং তার সঙ্গে আছে ইন্দ্রনাথ পাল। এই ইন্দ্রনাথ পালের উদ্যোগে আর সেই 127 বছরের সংস্কারটাকে ধরে এনে আমরা একটা জার্সি করেছি, যেটা আপনাদের কাছে আনবো, আপনারা নেবেন। যে আপনারা এসে জার্সিগুলো আজকে যে 127 বছরের পুরনো ওয়ারি ক্লাবে যে কারণে আপনারা আমন্ত্রণ করা হয়েছে এবং যারা এসেছেন বিখ্যাত বিখ্যাত প্লেয়ার এবং আমার ক্লাবের সমস্ত সদস্যরা এবং যারা মিডিয়া জগতে এসে সবাইকে ওয়ারি ক্লাবের তরফ থেকে অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা রইল। যে সুনাম অর্জন করেছে আজকে বেশিরভাগটাই কিন্তু যারা এখানে বসে আছেন তাদের জন্যই, এবং দক্ষ প্রশাসক যারা ছিলেন সেই সময় তাদের জন্য আজকে ওয়ারি ক্লাব চারদিকে মানে প্রচার হয়ে আছে যে ওয়ারি ক্লাব খুব ভালো টিম, ভালো লোক, ভালো জায়গায় খেলছে, সব ভালো। কিন্তু এই 127 বছর কিভাবে কেটেছে সেটা তো আমরা অনেকেই পরবর্তীকালে জেনেছি, এবং আমাদের যে উত্তরসূরি তারা যে আমাদের হাতে আজকে ক্লাবের মানদণ্ডটা দিয়ে গেছিল, আমরা আশা করি এইটা আমরা বজায় রাখতে পেরেছি। কার উদ্দেশ্যে এবং যারও উদ্দীপনায়, সেটা হলো আমাদের ক্লাবের প্রাণ পুরুষ প্রবীর চক্রবর্তী। আজকে আমরা গত 3-4 বছর ধরে আমরা খুব বিপদের মধ্যে বা খুব কষ্টের মধ্যে আমরা আছি। কারণ আপনারা সবাই জানেন 19 সালের 1 এপ্রিল আমাদের ক্লাব পুরো পুড়ে গেছিল, ভস্মীভূত হয়ে গেছিল, কিচ্ছু বেঁচে ছিল না। আমি ওই দিনকে দেখেছিলাম যে আমাদের ক্লাবের সমস্ত মেম্বাররা একত্র হয়ে এক জায়গায় এসে আজকে ক্লাবের প্রাণপুরুষ যে প্রবীর চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে বলেছিল যে বাবুদা কিছু একটা করো। আমি দেখেছিলাম ওই দিনকে বাবু চক্রবর্তীর চোখের জল, সবাই আমাদের চোখের জল। আজকে আমাদের সামনে ভস্মীভূত হয়ে গেছিল সেই ক্লাব। আজকে 4 বছর আমরা ঠিকভাবে গুছিয়ে নিতে পারিনি, নানান কারণে নানানভাবে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, ট্রেজারার অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন, তরুণদা অনেকেই চলে গেছেন। তো আমরা নিজেদের গুছিয়ে নিতে এখনো পর্যন্ত পারিনি, কারণ প্রবীর চক্রবর্তী ওই দিনকে বলেছিল তোমরা চিন্তা করো না, আমি আছি, যেভাবে ক্লাবটাকে আবার দাঁড় করে রাখবো। আজ খেলার জন্য যে কঠিন লড়াই, সেইটা ওনারা সাপোর্ট করছেন। আর আমরা যে জার্সিটা আজকে উন্মোচন করব, সেটা কিন্তু পরিচিতি ভাষার জার্সি সেটা নয়, কিন্তু সেটা আমরা যেই জার্সিটা আজ থেকে 20 বছর 30 বছর আগে যে জার্সি পরে আমাদের কলকাতা শহরে ওয়ারি ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব সবাই খেলতো, যেটা জামা জার্সি বলে, সেই জামা জার্সিটাকে আমরা এটাকে আজকে উন্মোচন করব। কাদের জন্য করব? যারা এই প্রজন্মের প্লেয়ার বা তারা লোক, তারা জানে না এই জামা জার্সিটার কিন্তু ঐতিহ্য। আমি গর্ব করে বলতে পারি কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে একমাত্র ওয়ারি ক্লাব যারা বাংলায় সব প্যাড ইউজ করে, বাংলায় জার্সির নাম বাংলায় সব ইউজ করে। আমার ক্লাবের নামের প্রথমেই লেখা আছে ওয়ারি ক্লাব, আমরা বাংলায় ইউজ করি। যেটা এই খেলাটা, এই জার্সিটাকে দেখলে হয় ওয়ার্ম আপ জার্সি, যেটা আমরা লোকে দেখলে বুঝতে পারবে যে এই জার্সি পরেই কিন্তু একদিন আমাদের ওয়ারি ক্লাব কাঁপাতো, কলকাতা মাঠ কাঁপাতো। যারা বসে আছে এখানে, প্রদীপ দা, তরুণ দা, সবাই এই জামা জার্সি পরতো। এই জামা জার্সিটাকে নিয়েছি। আর একটা হলো, আমরা হয়তো অনেকেই ভুলে গেছি যে নাগরাজের বুট,
আমরা যারা ফুটবল খেলতো নাগরাজদার কাছে গেলে বলতো কত নম্বর জার্সি, তবে তোমার বুটটা পাওয়া যাবে। সেই নাগরাজদার বুট পরে কিন্তু আমরা খেলতাম, কিন্তু নাগরাজদা সেই বুট এখন আর চলে না। এই কিন্তু আজকে আমি প্রমাণ করতে চাইছি, বলতে চাইছি যে সবার কাছে, আমাদের কাছে, যে ওয়ারি ক্লাব একটা ইতিহাস। আজকে এমন লোক আছে যে ওয়ারির এমন প্রিয়, তার নিজের অফিস ঘরের পেছনে যে বোর্ড আছে তাতে কিন্তু ওয়ারি ক্লাবের ফ্ল্যাগ লাগিয়ে রেখে থাকে। এখানে উনি আছে শোভান দত্ত, উনি একজন রেলের বড় সিপিআরও পোস্টে আছেন। ওনার ঘরে গিয়ে ঢুকলে দেখবেন, আমার যদি কোনোদিন যান, অনেকেই যায় কলকাতা মাঠে যারা ফুটবল টিম করে তারা ওনার কাছে যায় রিগার্ডিং খেলার এই ট্রেনের টিকিটের জন্য ওনার কাছে যান। কিন্তু ওখানে গেলে আমরা আনন্দে আমাদের বুক ফুলে ওঠে, বিকজ আমাদের ওয়ারি ক্লাবের জার্সি একটা ব্যাগ ওনার পেছন দিকে বোর্ডে আছে। সেখানে ইস্টবেঙ্গলেরও আছে, সেখানে ওনার বিএনআর ক্লাবেরও আছে, সেখানে আমার জায়গা পেয়েছে। দেখা গেছে তাদের পোস্টার নিয়ে এসছে ওয়ারি ফ্যান ক্লাব। আমরা ওয়ারি আপনাদের ভালোবাসায় আমরা ওয়ারিটাকে আস্তে আস্তে অনেক নিয়ে যাব, এবং আমরা চাইছি বাবু চক্রবর্তী আরও সাপোর্ট আসবে। কিন্তু বাবু চক্রবর্তী কিছুদিন যাবত, মানে আমাদের কবিতা, যেটা আমরা বাবুদা বলি, কবিতা কিছুদিন যাবত একটু আমাদের সাথে সেভাবে সময় দিতে পারছেন না, যারও আপনি উনি আসতেও পারছেন না। তাই জন্য আমরা একটু ওয়ারি ক্লাবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ইন্দ্র আমাকে বললো, আমি না বলি না, কোনো জায়গায় বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাবে গেস্ট হিসেবে। শুধু আমি তখন বলি আমি যাবো, কিন্তু আমাকে ফুটবল দিতে হবে, আমার অন্য কিছু দিও না, বাচ্চারা যেখানে খেলবে খেলাধুলার জন্য। আর ওয়ারি ক্লাব সত্যি কথা বলতে গেলে 19 সালে যখন পুড়ে গিয়েছিল, আমি প্রচণ্ড দুঃখ পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম। কলকাতার ফুটবল মাঠ কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমি খুবই কষ্ট পাই। আর আমার পাশে যিনি বসে আছেন, আমিও খেলা দেখেছি। আমি সবচেয়ে বেশি ফুটবলের থেকে বেশি ভালো লাগতো ক্রিকেট খেলা। আমি ক্রিকেট খেলা ওরা যা দেখেছি যে আমি এখনও চোখ থেকে ফেরাতে পারি না। তাই সবাইকে শুভেচ্ছা জানাই, আগামী দিন ক্লাবটা ভালো খেলুক, যারা খেলবে তাদের সবাই আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করো। আমি এবার অনুরোধ করব, আমাদের মধ্যে একজন পুলিশ অফিসার এসেছেন, সেই শান্তনুদাকে বলবো যে ওয়ারি ক্লাব সম্বন্ধে কিছু। আমি জানি রাখি উনি এখন ডিসি সেন্ট্রাল, কিন্তু ধৃষ্টতা আমার নেই, এটা আগে বলে নেওয়া ভালো। ময়দানে আমি খুব কম দিন এসেছি, এখানেও আমি একজন পুলিশ অফিসার হিসেবে আসিনি। আমিও কোনো একটি ক্লাব করি, কলকাতা পুলিশ ক্লাব। আমি সেই ক্লাবে কর্মকর্তা বা সেক্রেটারি যেভাবে হোক, ইন্দ্র আমাকে এসে বলেছে, আমি নিশ্চয়ই যাবো। আমি মানে আজকের দিনে হয়তো ব্যতিক্রম যে কয়েকজন ফুটবলের মধ্যে থাকে আমি থাকি, আমি ক্রিকেটটা একদমই থাকি না। ওয়ারি ক্লাবকে সবার আগে ধন্যবাদ দেবো এই জন্য যে এমন একজন মানুষের পাশে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, যে আমার সীমিত জ্ঞান দিয়ে আমি আজও বিশ্বাস করি ভারতবর্ষের সর্বকালের সবচেয়ে প্রতিভাবান গোলকিপার যদি কেউ থাকেন তিনি হচ্ছেন তরুণ বসু। এটা আমি নিজের মন থেকে বিশ্বাস করি। তার পাশে বসার জন্য আমি ওয়ারি ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই। শান্তিদি রয়েছেন, না ছিল কোনো মিডিয়া কাভারেজ, ওনারা যেটা করেছেন সবটাই নিজের মনের তাগিদে করেছেন। আজকে যদি বাংলা থেকে বা ভারতবর্ষ থেকে মহিলা ফুটবল দুপাও এগোয়, তার মাইলস্টোন বা তার শুরুয়াতটা যেখান থেকে হয়েছে তার সেই হিসেবে শান্তিদের নামটা চিরকাল থেকে যাবে। যে বাজেট তার থেকে অনেক বেশি। তো আজকে এখানে যারা আছেন, আমার মনে হয় এই যে ক্লাবের পাশে যে 3 জন কোম্পানি এসে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে একটা বড় হাততালি পাওয়া উচিত। কারণ তারা যদি না দাঁড়াতেন আমার মনে হয় না আজকের দিনে কলকাতা মাঠে কারোর পক্ষে টিম করা সম্ভব। Not built in seasons, it's over centuries that we built, and we are a 127-year-old club. Ladies and gentlemen, respected dignitaries, fellow sponsor members of the press, and ever passionate supporters of the Bengal football.
It is a moment of deep honor and pride to stand before you today as the chairman of Shift Lens Media. It is a new company which is starting a একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। একটা ঐতিহাসিক ক্লাব ওয়ারি, ওপার থেকে যাত্রা শুরু এবং ওপারে বোধহয় এখনো ওয়ারি আছে, এপারেও ওয়ারি আছে। এবং কিছুদিন আগে, কয়েক বছর হবে, ওয়ারির ট্রেনটা পুরো আগুন লেগে জ্বলে গেছিল। ওয়ারির নাম আসলেই এই ঘটনাটা মাথায় উঠে আসে। কিন্তু যেটা আনন্দের হলো, ওয়ারি আবার নতুন রূপে, নবরূপে সেজে উঠেছে। এখন একটা ভারী সুন্দর টেন্ট, এবং সেখান থেকে ওয়ারি খেলাধুলোর পরিচালনা করছে। ওয়ারিতে বহুদিন ধরে বহু দিকপাল প্লেয়ার উঠে এসেছে এই ওয়ারি ক্লাবের হাত ধরে। এখানে তরুণদা আছেন, প্রদীপদা আছেন, নাসিরদা আছেন, আমি দেখতে পাচ্ছি। তো ইভেন রিসেন্ট পাস্টে প্রীতম গোটালও ওয়ারি থেকেই কিন্তু পথ চলা শুরু। যেরকম টেন্টটা নবরূপে সেজে উঠেছে, আমি আশা রাখবো আজকের এই জার্সি আনভেলিং থেকে আবার ওয়ারি টিমটাকে আমরা নবরূপে পাবো, এবং ক্যালকাটা ফুটবল লিগে এবছর ওয়ারি একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দেখাবে। ওদের যে ঐতিহ্য, ওদের যে রেসপেক্ট কলকাতা ময়দানে, সেটা আবার আরো বেশি বেড়ে উঠবে। আশা রাখবো যে আগামী দিনে ওয়ারির ফিউচারটাও আরো সুন্দর হবে, এবং আরো অনেক অনেক প্লেয়ারের নাম আমরা যখন বলতে শুরু করব, বর্তমান প্রজন্মেও বহু প্লেয়ার এরকম আসবে যারা ওয়ারি থেকেই উঠে এসেছে। যেরকম অতীত দিনের প্লেয়ারদের নাম বলতে গেলে ওয়ারির প্লেয়ারের লিস্ট শেষ করা সম্ভব নয়। আগামী দিনেও সেই প্রথা ওয়ারি ধরে রাখবে। এখানে প্রবীরদা আছে, বাপ্পাদা আছে, ইন্দ্রদা আছে, পাঁচুদা আছে। আমি দৃঢ় বিশ্বাসী ওদের সকলের একনিষ্ঠ প্রচেষ্টায় ক্লাবটা শুধু ভালো খেলবে তাই নয়, কলকাতা ময়দানকে বহু বহু প্লেয়ার ওরা উপহার দেবে। ধন্যবাদ। কত পুরনো স্মৃতি যা বর্তমান প্রজন্মকে পথ দেখাবে। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি, চোখ রাখুন